এটা নকশালবাড়ি এলাকা, বিধানসভা নকশালবাড়ি, বাগডোগরা খুব বিখ্যাত। চা বাগানকে নিয়ে অনেক কথা গল্প বিভিন্ন সময় মানুষ সবাই করি আমরা। তাই পাহাড়ের চা, দার্জিলিং এর চা, পার্বত্য এলাকার চায়ের আলাদা টেস্ট আর সমতলের আলাদা টেস্ট। এর একটা বৃহত্তর বাজার আছে। চা বাগানে গুমড়ে গুমড়ে শ্রমিকের কান্না আছে, এটাই বাস্তব। চা বাগানের শ্রমিকের ভেতর তাদের অবস্থাটা কি? রাজ্যের সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কেন্দ্রের সরকার বিভিন্ন সময় চা শ্রমিকদের কথা বললেও কিন্তু রোদরা পড়ে চা বাগানের মালিকদের। অর্থনৈতিকভাবে তারা গায়ে গতরে বেড়ে ওঠে, কিন্তু যারা অ্যাকচুয়ালি চা বাগানকে সুরক্ষিত রাখে, চা বাগানকে তৈরি করে, নিয়নের কাজ করে, তারপরে আস্তে আস্তে একটি কুড়ি দুটি পাতা হয়, যেখান থেকে কুড়ি তোলা হয়, তারপর সেটাকে মেশিনে কাল্টিভেশন করা হয় মেশিনারি দিয়ে, তারপর সেটাকে গুঁড়ো চা তৈরি বা পাতা চা তৈরি হয়। কিন্তু এদের যে আর্থিক অবস্থাটা, এটা কেমন? এটা নিয়ে সরকারের কি মনোভাব? সরকার কি বলে? সরকার তো অনেক বলেছে, কন্যাশ্রী দিয়েছে, এখানে যুবশ্রীর কথা আছে। আমি বলছি নকশালবাড়ির এই চা বাগানের শ্রমিকের, নট অনলি নকশালবাড়ি, আমি উত্তরবঙ্গের চা বাগানের বাস্তবটাই বলছি, যেখানে বহু চা শ্রমিকের বিভিন্ন সম্প্রদায় আছে। এখানে पिछले वर्ग की जहाँ पर बात है, रोटी कपड़ा मकान की जहाँ पर बात है, देश की आज़ादी के बाद बात तो बहुत हो गया भाई। हम बाधा में रह गया। और जहाँ पर पिछले वर्ग की जहाँ पर बात है, जिसका अधिकार से, जिसका कामों से हम उभर के आते भूल जाते। तो এই চা বাগানের শ্রমিকের কথা ভাবছে কে? কিন্তু এদেরকে আতশ কাচের তলায় যদি রাখেন, অর্থনৈতিকভাবে এরা কিন্তু ভালো নেই, এটা বাস্তব সত্য। তাহলে সরকার কি করছেন? হু ইজ দ্য রেসপন্সিবল? বারবার এই প্রশ্নটা আমি করি, এটা করা স্বাভাবিক। তাই কন্যাশ্রী হোক, যুবশ্রী হোক বা বিভিন্ন ধরনের প্রকল্প রাজ্য সরকার বলছেন ঠিকই, কিন্তু আমি বলছি যে নকশালবাড়ি চা বাগানে এক্সাম্পল দিচ্ছি না, বাস্তব বলছি যে চা বাগানে যারা কাজ করেন শ্রমিকরা, তাদের বাড়িতে বাড়ির পরিবেশ, বিচরণ এবং যারা যেভাবে ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকেন, আলো আধারে অস্পষ্ট রয়েছে, অর্থনৈতিকভাবে রয়েছে, তাদের আলো জ্বলে। বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা আছে ঠিকই, সেটা টিম করে জ্বলে। ফ্যান ভাত খান না মার ভাত খান, নাকি মাংস ভাত খান, নাকি টিকটা খান, নাকি বিরিয়ানি খান, না এই শ্রমিকদের রোজ বিরিয়ানি জোটে না। অ্যাকচুয়ালি যত বিরিয়ানি রসদ এখানকার মালিকদের ঘরে চলে যায়। তাই রেসपॉन्सिबिलिटी जहाँ पर बात है, उसके श्रमिक जहाँ पर बात है, तो रेस्पॉन्सिबिलिटी कौन लेता है? रेस्पॉन्सिबिलिटी सरकार भी लेना चाहिए। सरकार নিচ্ছে কি? তাই দ্বিপাক্ষিক অনেক চুক্তির অনেক কথা বলে ঠিক, কিন্তু উত্তরবঙ্গের যে গুরুত্বপূর্ণ যে আবাদি যেটা বলা হয় যে চা, সেই চা বাগানের অবশ্যই যেমন অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, চা শিল্পে বাজার যেমন ইউরোপে আছে, সারা বিশ্বে আছে, ঠিক যারা মূল কারিগর তারা কেমন আছে, তাদের পরিবার কেমন আছে, যেটা শুরুতেই বলছিলাম। সরকার যদি চ্যালেঞ্জ করেন, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে নিতে রাজি আছি। খোঁজ নিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি এখানে বহু চা বাগানের শ্রমিকের পরিবার এবং পিছলে বর্গ জনজাতি তারা ভালো নেই, এটা বাস্তব। তাদের জীবনটা পূর্ণিমার চাঁদের মতো ঝলসল রুটি নয়, হাফ চাঁদের মতো অবস্থা রয়েছে। শিক্ষার অগ্রাধিকার প্রশ্নে এরা বঞ্চিত হয়েছে বারবার। এজন্য রেসপন্সিবিলিটি দেশের আজাদি সিস্টেম, এত বছর স্বাধীনতার পর केंद्र আছে, राज्य আছে। वही बात वहीं पर आ जाते, जब वोट आ जाता है तब तो ऐसे करके भाई हमको वोट दे देना। तो ये वोट तो मांगता भी है और वोट इन लोग देते भी है, मगर वोट जो मांगता है वो वादा पूरा करते हैं क्या? चाहे हर पॉलिटिकल पार्टी को बता रहा हूँ मैं। अच्छा, बात जहाँ पर द क्वेरी की बात है, भाई हिंदी में क्यों बोल रहे हैं? अरे भाई हम देश में पूरा घूमते भी हैं, हम अधिकार की जहाँ पर बात है, हम सरकार के पक्ष में भी है, विपक्ष में है, करप्शन के इसमें है। এখানে দুর্নীতির কথা বলতে আসি, বলছি শ্রমিকদের জীবন যন্ত্রণার অগ্রগতির মানোন্নয়নের ক্ষেত্রে যে সমৃদ্ধি ঘটানোর কথার যে বিপ্লবের রচনা করেছিলেন যারা যারা, চাहे বামফ্রন্ট हो, चाहे তৃণমূল কংগ্রেস, चाहे मनमोहन सिंह जी সরকার হোক, चाहे মোদি জি সরকার, এখানে তো আপনাদের লোকসভার সিট আপনাদের দার্জিলিং লোকসভার মধ্যে পড়ে।
তো মোদিজি কি খবর রাখেন দেশের প্রাইম মিনিস্টার? এখানে মেম্বার অফ পার্লামেন্ট, এখানকার বিধায়করা আছেন, এখানকার তৃণমূল কংগ্রেস, সত্যি কি চা বাগানের শ্রমিকরা ভালো আছে? এই প্রশ্ন আজ রেখে গেলাম। बार-बार ये प्रश्न करबो, बार-बार ये प्रश्न करबो, उत्तर मिलना चाहिए, उत्तर कब मिलेगा, कब मिलेगा, कब मिलेगा? इसके लिए आप लोग जुड़ते रहिए। আপনারা লাইক করুন, কমেন্টস করুন, দ্য কোয়েরিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে এগিয়ে দিন। ভারতবর্ষে যে কোনো জায়গাতে আমরা সরকারের পক্ষে, সরকারের বিরুদ্ধে থাকবো, দুর্নীতির বিরুদ্ধে, আর অধিকারের প্রশ্নে পিছলে বার চা বাগান সমস্ত মানুষের কথাই আমরা বলবো, কারণ ফ্যান খেয়ে জীবন ধারণ হতে পারে না। রোটি কাপড়া কি মকান কি जहाँ पर बात है कम से कम बिरयानी भी आप लोगों को मिलना चाहिए। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক গোয়েন্দালা ব্যানার্জি, নকশালবাড়ি। নমস্কার।